মাস্তাকামু, এবং এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, অনড় থাকবে, মজবুত থাকবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে গ্রহণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করতে গিয়ে যদি কোনো বিপদ আসে, বালা মুসিবত আসে, রব কথার উপর অটল অবিচল থাকতে গিয়ে যদি কোনো ফাঁসির মঞ্চ আসে, যদি মামলা হামলা আসে, জালেমের জুলুম আসে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য দলে দলে কাতারে কাতারে ফেরেশতার বাহিনী পাঠায়া দিব। সুবহানাল্লাহ। এই ফেরেশতার বাহিনীগুলো এসে ওই বিপদগ্রস্ত বান্দাকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর গোলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আর আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছে তোমার জন্য। ওয়া আবশিরু বিল জান্নাহ, সেটা হলো আল্লাহ তাআলার ওয়াদা জান্নাতে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সূরাত হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটার সরল সোজা তরজমা অনুবাদ আমি আপনাদেরকে বলে দিলাম। এখন আসুন এই আয়াতের শানে নজুল নিয়ে কিছু কথা বলবো। এই আয়াতের শানে নজুল কি, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা যদি আমরা জানতে পারি তাহলে এই আয়াতটার তাফসীর এবং ব্যাখ্যা খুব ভালোভাবে বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতটা যে প্রেক্ষাপটে নাজিল করলো, ওই প্রেক্ষাপটটা একটু মনোযোগ দিয়ে শুনবো। আমার ভাইয়েরা, এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতে পারি, আজকে যদি সূরাত হামিম আস-সিজদার এই আয়াত থেকে একটা শিক্ষা নিতে পারি, তাহলে এই একটা শিক্ষাই আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে করুণ একটা ঘটনা রয়েছে। মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে, সর্বপ্রথম যারা কালিমা পড়ে মুসলমান হয়ে ধন্য হয়েছিল, তাদের মধ্য থেকে অন্যতম একটা পরিবার ছিল মক্কাতুল মুকাররমার। সেই পরিবারটার নাম হলো ইয়াসির পরিবার। ওয়াজগুলো মুখস্থ করে যাবেন আমার ভাইয়েরা। এই ইয়াসির পরিবার তাফসীরের মধ্যে আসছে, ইসলামের শুরু লগ্নে বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই পরিবারের মধ্যে 3 জন সদস্য ছিল। 1 নাম্বার হযরতে ইয়াসির, 2 নাম্বার হযরতে সুমাইয়া, 3 নাম্বার এনাদের সন্তান, কলিজার টুকরা সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সদস্য যখন বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তৎকালীন সময়ের কাফেরদের লিডার আবু জেহেল সহ্য করতে পারলো না। আবু জেহেল এবার তার চেলাপেলাদেরকে ডাক দিয়ে বলল, শুনলাম ইয়াসিরের পরিবার নাকি মুসলমান হয়ে গেছে, বিশ্ব নবী মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এভাবে যদি মুসলমান হইতে থাকে তাহলে আমি আবু জেহেলের ক্ষমতা বেশি দিন কিন্তু টিকবে না, আমি আবু জেহেলের চেয়ার কিন্তু বেশি দিন থাকবে না। আমার ভাইয়েরা, আবু জেহেলের যে কূটকৌশল ছিল, আবু জেহেলের উদ্দেশ্য ছিল তৎকালীন জামানায় ক্ষমতা টিকানোর। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের চেয়ার টিকানোর উদ্দেশ্য
উদ্দেশ্য ছিল, এই জন্য মুসলমান হওয়া থেকে বাধা দিয়েছিল, বিশ্ব নবীকে ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাধা দিয়েছিল। আজও কিছু বাংলার জমিনে এরকম কাফের মুশরিক আছে, তারা তাদের চেয়ার টেকানোর জন্য, তারা তাদের ক্ষমতা টেকানোর জন্য আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা আজকের কূটকৌশল না, এটা বিশ্ব নবীর জামানার ষড়যন্ত্র, আবু জেহেলের ষড়যন্ত্র। আবু জেহেলের ষড়যন্ত্র ছিল চেয়ার টিকানোর। আজও কিছু বাংলার জমিনে কিছু নাস্তিক মুরতাদরা আছে, কিছু নেতা খাতা পাতি মাস্তানরা আছে, তাদের ক্ষমতা ঠিক রাখার জন্য, তাদের চেয়ার ঠিক রাখার জন্য, যারা কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে প্রচার করে, যারা কোরআনের হক কথাগুলো দিন দরদি মুসলমানদের কানে পৌঁছায় দেয়, তাদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে, আক্রমণ করে আয়না ঘরের মধ্যে বন্দী করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর শুরু লগ্ন থেকে যারা এ পর্যন্ত ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, তারা কিন্তু আল্লাহর আযাব থেকে ছাড় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মধ্যে একজন বাদশার নাম ছিল নমরুদ। নমরুদ ফেরাউনের রাজত্ব কিন্তু শেষ হয়ে গেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। আজও যারা ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, তারা কিন্তু নমরুদ ফেরাউনের মতো পতন ঘটবে, ইসলামের আলো নিভিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? রাগ করলেন? আমি কি কোনো রাজনৈতিক কথা বললাম নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবীরা ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল সহ্য করতে পারলো না। আবু জেহেল এবার তার চেলাপেলাদেরকে ডাক দিয়ে বলল, আমার ক্ষমতা চলে যাওয়ার আগে তাড়াতাড়ি আম্মারকে ধরে নিয়ে আসো। আম্মারকে আবু জেহেলের দরবারে নিয়ে আসা হলো। এবার আবু জেহেল আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার রে, তুই নাকি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিস, তাড়াতাড়ি মুসলমান থেকে ফিরে আয়, মুহাম্মদের কালিমা ছাড়, তা না হলে আমরা তোকে কঠিন নির্যাতন করব। হযরতে আম্মার ডাক দিয়ে বলে, এ আবু জেহেল, যারা মুহাম্মদের কালিমা একবার পড়ে মুসলমান হয়ে গেছে, তারা কোনোদিন কোন জালেমের জুলুমের ভয় করে না। তারা হাসতে হাসতে তাদের জীবন উৎসর্গ করবে, তারপরেও মুহাম্মদের কালিমা ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখেছি কিছু আলেম জেলের মধ্যে বন্দী থেকে হাসতে হাসতে প্রাণ দিয়েছে আল্লাহর রাস্তায়, তারপরেও কিন্তু জালিমের কাছে, কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। বুঝেন নাই? বুঝেন নাই আলোচনা আমার? সর্বশেষ হাসি দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায় নাই? যায় নাই? দুনিয়ার সমস্ত মানুষ কান্না করেছে, আর তিনি বিদায় হওয়ার সময় এরকম ভাবে এত সুন্দর একটা হাসি দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেল। কারণটা কি? কারণ একটাই, তিনিও মুহাম্মদের কালিমা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ও বাংলার জমিনের তাওহীদি জনতা, আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিতে চাই। যারা আমরা মুসলমান দাবি করি, কোনদিন কাফের মুশরিকদের সাথে আপোষ করবেন না। আপনার জীবন উৎসর্গ করে দিবেন, প্রয়োজনে রাজপথে রক্ত দিবেন, জীবন দিবেন, তারপরও বাতিলের কাছে মাথা নত করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, কথা লম্বা করব না। হযরতে আম্মার যখন এই কথা বলল, আবু জেহেল সঙ্গে সঙ্গে তার হাত দুইটা বেঁধে ফেলল। এবার চাবুক দিয়ে হযরতে আম্মারের পিঠের মধ্যে আঘাত করা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আম্মারের পিঠের চামড়া এরকম ছিঁড়ে ফিনকি বের হয়ে রক্তের ফোয়ারা বের হওয়া শুরু করলো।
মক্কার জমিনে লুটায়া পড়লো। মক্কার জমিন লালে লাল হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। হযরতে আম্মার দুই চোখ দিয়ে পানি ঝরায় আর আল্লাহকে ডাকে। আবু জেহেল এবার আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার রে, তুই যদি কালিমা না ছাড়োস তাহলে কিন্তু তোকে আমরা মেরে ফেলবো। আম্মার ডাক দিয়ে বলে, আবু জেহেল, এ আবু জেহেল, আমি তো মরলে আল্লাহর জান্নাত যাব। আমি যদি এই মুহূর্তে ইন্তেকাল করি, আমার আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। হযরতে আম্মার যখন এই কথা বলল, আবু জেহেল তার ছেলেপেলেদেরকে বলল, আম্মারকে এভাবে বুঝালে হবে না, তার মাকে ধরে নিয়ে আসো। এবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করে ধরে নিয়ে আসলো। গ্রেফতার করে তাকে ধরে নিয়ে আসার পরে হযরতে সুমাইয়া এবার আবু জেহেলের দরবারে এসে দেখে তার কলিজার টুকরা সন্তান হযরতে আম্মার মক্কার জমিনে অজ্ঞান হয়ে মক্কার মধ্যে পড়ে আছে। তার চতুর্দিক দিয়ে এরকম রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, চোখটা বন্ধ করেন, আপনি এবার খেয়াল করেন, আপনার সামনে আপনার কলিজার টুকরো সন্তানকে যদি কেউ এরকম রক্তাক্ত করে, আপনি সহ্য করতে পারবেন? আপনার চোখের পানি বন্ধ থাকবে? থাকবে না। আমার ভাইয়েরা, একটু অনুভব করেন, আপনার আমার কলিজার টুকরা সন্তানকে যদি কেউ এরকম ক্ষত বিক্ষত করত, রক্তাক্ত করত, তাহলে কি আপনি আমি চোখের পানি আটকায় রাখতে পারতাম? আমার ভাইয়েরা, আজকে একটু চোখের পানি ছেড়ে দেন, এক আল্লাহর জন্য কথাগুলো শুনেন। হযরতে আম্মারের মতো ঈমান আনার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা সন্তান আম্মারের এই দৃশ্য দেখে দুই চোখের পানি গড়ায় পড়ল। আবু জেহেল ডাক দিয়ে কয়, সুমাইয়া, এ সুমাইয়া, তোর কলিজার টুকরা সন্তানকে বুঝা, তোর কলিজার টুকরা সন্তানকে বুঝা। যদি মুহাম্মদের কালিমা না ছাড়ে, তাহলে আমি আবু জেহেল কিন্তু তোর কলিজার টুকরা সন্তানকে কতল করব, হত্যা করে ফেলব। হযরতে সুমাইয়া হাঁটি হাঁটি পা পা করে কলিজার টুকরা সন্তানের কানের কাছে গিয়ে বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আম্মার, আবু জেহেলের নির্যাতনের কারণে, আবু জেহেলের জুলুমের কারণে তুমি যদি মৃত্যুবরণ করো, তারপরেও তুমি মুহাম্মদের কালিমা ছাড়তে পারবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে সুমাইয়া ডাক দিয়ে বলল, এ কলিজার টুকরা সন্তান আম্মার, তুমি যদি মুহাম্মদের কালিমা ছাড়ো আবু জেহেলের জুলুমের কারণে, অত্যাচারের কারণে, তাহলে মনে রেখো, আমি তোমার মা হয়ে বলতেছি, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে মামলা করব, যদি মুহাম্মদের কালিমা আজকে তুমি ছেড়ে দাও। আমার ভাইয়েরা, আজকে যদি আমাদের এই বাংলার জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে এমন মা তৈরি হতো, ওই মায়ের গর্ভ থেকে খালিদ বিন ওয়ালিদ বের হতো, ওমর বিন খাত্তাব বের হতো, কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদরা, কাফের মুশরিকরা আঙ্গুল তুলে আলেমদের উপর কথা বলার দুঃসাহস পেত না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে সুমাইয়া যখন তার কলিজার টুকরা সন্তানকে এইভাবে বলল, সঙ্গে সঙ্গে আবু জেহেল এবার সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, আমি মনে করেছিলাম তুই তোর সন্তানকে বুঝাবি, এখন দেখতেছি তোর সন্তান যেই দল করে তুই তো ওই দলটারই অন্তর্ভুক্ত, তুইও তো ওই দল করিস। হযরতে সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমার কলিজার টুকরা সন্তান যে কালিমা পড়ে, মুহাম্মদের যে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আজকে মক্কার জমিনে রক্তাক্ত হয়ে মক্কার জমিনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি সুমাইয়াও সেই মুহাম্মদের কালিমা পড়ে পাক্কা মুসলমান।
সুবহানাল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, এরকম ভাবে বিভিন্ন নেক আমল করে, ইবাদত বندگی করে, একটা আমলও তার কাছে আমি আল্লাহর কাছে কবুল হবে না। ইসলাম ছাড়া কোন আমলের মূল্য আছে? নাই। হযরত সুমাইয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল এবার তার দুই হাত পা বেঁধে নির্যাতন করা শুরু করলো। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে আমি লম্বা ঘটনা বলবো না, খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আমার বক্তব্য পেশ করতেছি। হযরতে সুমাইয়াকে এমন নির্যাতন করা হলো, এমন প্রচার করা হলো, এমন অবিচার করা হলো, মারতে মারতে এবার সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আবু জেহেল একটা বল্লম ঢুকায়া দিল। আমার ভাইয়েরা, চোখটা বন্ধ করে দেন। যদি আপনার মা, আমার আপনার স্ত্রী, আমার আপনার বোন যদি আজকে সেখানে থাকতো, তাহলে আমার কেমন লাগতো, আপনার আমার কেমন লাগতো? হযরত সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একটা বল্লম ঢোকায়া এই পাশ থেকে পিঠের পেছন পর্যন্ত বের করে ফেললো। সঙ্গে সঙ্গে মক্কার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। হযরত সুমাইয়া সর্বপ্রথম ইসলামের জন্য, ঈমান রক্ষা করার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেল। আবু জেহেল এবার চিন্তা করলো, এভাবে তো কাজ হলো না, এবার ইয়াসিরকে ধরে নিয়ে আসো। এবার হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে আবু জেহেলের দরবারে নিয়ে আসা হলো। আবু জেহেল এবার এসে দেখে কলিজার টুকরা সন্তান আম্মার মক্কার জমিনে অজ্ঞান হয়ে শুয়ে আছে, রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তার প্রিয়তমা স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। হযরত ইয়াসিরের দুই চোখ দিয়ে পানি ঝরাইতেছে। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, ইয়াসির রে, তুই যদি তোর কলিজার টুকরা সন্তানকে না বুঝাস, তাহলে কিন্তু তোর